কংগ্রেসের মানুষ, ও আলিগুল হাজিগঞ্জের বাবা, পায়া হাত দিয়ে বলে যায়, দুনিয়ার মধ্যে নামাজ রোজা করো, নবীর মোহাব্বতে নবীকে ভালোবাসো, যেই কবরে নবী থাকবে গো, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, দুনিয়ার কোনো নেতা থাকবে না। কথা বলেন ঠিক কি? এর বাবা, ওই কবরের মধ্যে যাওয়ার জন্য যখন আপনি প্রস্তুতি নেবেন, ওই কবরের মধ্যে যাওয়ার আগে আজরাইল আসেন বলবে যে শান্ত প্রাণ বায়ু সুন্দর করে বের হয়ে আসো, এইভাবে রুহুটা নিয়ে যাবে। আর যদি আপনি বদকার হন তাহলে আপনার রুহুটা এমন কঠিন ভাবে নিবে রে বাবা। আর নেককার হলে আপনার রুহুটাকে সুন্দরভাবে বের করে ওই জান্নাত থেকে আনাওয়ালা ওই বেশকো আম্বর দিয়া যে গ্রানওয়ালা রুমালটা আছে, ওই রুমালটার মধ্যে রুহুটার সুন্দর করে রাখবে। রাখার পরে এই ফেরেশতারা প্রত্যেকটা আসমানের মধ্যে মিছিল দিয়া স্বাগতম দিয়া দিয়া নিয়ে যাইবে। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, ওই সময় ফেরেশতারা আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এটা কার রুহু, কার রুহু, এত সম্মান গো। ওই ফেরেশতারা বলবে এটা একটা আশিকের রাসূলের ওই কঙ্গাইল গ্রামের অমুকের ছেলের রুহু, সে দুনিয়ার মধ্যে নবীরে মহব্বত করছে, নবীরে মহব্বত করে মাহফিলে ছিল, সুবহানাল্লাহ, নবীরে মোহাব্বত করে নামাজ পড়ছে, সুদ ছেড়ে দিছে, ঘুষ ছেড়ে দিছে, দুনিয়ার মধ্যে ইফতিজিং ছেড়ে দিছে, অর্থাৎ যত খারাপ কাজ আছে ছেড়ে দিছে। হে যুবক, ওই রূহটাকে আমার আল্লাহ দরবারে যখন নিয়ে যাবে, আমার আল্লাহ বলবে এটা ইল্লিনের মধ্যে জমা করে দাও। আর যদি বদকার হন, এমন ভাবে রূহটা নিবে গো, যখন আপনার বুকের মধ্যে হাতটা দিবে মনে হবে যেন ৮০ মণ পাথর আপনার বুকের মধ্যে আছে। বাবারে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, ও সাহাবী, আজরাইল যখন রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, ওই জাহান্নামের মধ্যে যাইব, কারণ সে তো কাফের, সে তো বদকার গুনাহগার। তার রূহটাকে ওই জাহান্নাম থেকে একটা খসখসে দুষ্ট গন্ধওয়ালা একটা খসখসে কাপড় নিয়ে আসবে। ওই কাপড়টা নিয়ে ওই বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে। অন্যান্য কোনো মিছিল দেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য কোনো ফেরেশতা যাবে, শুধু মালাকুল মউত হাজির হয়ে যাবে। এমন যন্ত্রণা নবী আমার বলে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ছাগলের জবাই না কইরা, একটা ছাগলের ঠ্যাংটি উপরের দিকে লটকাইয়া যদি জবাই না কইরা খালায়, এরকম যেরকম কষ্ট হয়, আমার নবী কহুম্বো এর চাইতে ১০০ গুণ কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। এ আমার কংগ্রেস এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, ইন দি মিন টাইমে যখন আপনি যদি বদকার হন, আপনি আজরাইলে দেখা চক্ষুগুলি উল্টাইয়া যাইব, পায়খানা প্রস্রাব করে দিবেন। আর যদি নেককার হন, আপনার চেহারার মধ্যে একটা ঘাম বের হবে, আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখবেন। আমরা দেখবেন কেউ যদি জমিনে কাজ করে, খাটে মাঠে বাড়িতে যে কোনো জায়গায় কাজ করে, ড্রাইভার হোক, যে কিছু হোক, রিস্কার ড্রাইভার হোক, কিন্তু মরার পরে সকালবেলা বলি, হুজুর চলেন একটু তার চেহারাটা দেখি। চেহারাটা এখন উল্টায়, দেখে তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, চেহারাটা সুন্দর হয়ে যায়। আমরা একজন আরেকজনকে বলি, ভাই দেখছেন নি চেহারাটা কত সুন্দর হয়ে গেছে, এটা আর কিছু নয়, যদি দেখবেন হলুদ বর্ণ হয়ে গেছে, আমার নবীর কালিমা নসিব হয়ে গেছে। আর যদি দেখেন চেহারার মধ্যে গাম গাম ভাব, আমার নবীর আগে ঘুমবো, ওই লোকটা আমি নবীর দিদার নসিব হয়ে গেছে। দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায়। আপনার কি কষ্ট হচ্ছে? আমরা আসলে মাঝে মধ্যে একটু লবণ না দিলে তরকারি যেরকম মজা হয় না, মাঝে মাঝে যদি একটু নাক টাক না গাই, তাইলে ওয়াজটা আমার ভালো লাগে না। একটু মুহাব্বতে বলে না, দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায়। ও
অন্ধকার কবরে তুমি না থাকিলে নবী, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে, সবাই সবাই মোহাম্মদে, দয়াল নবী গো তুমি মরণ কাল, মানে রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নবী আমায় কবরে জিজ্ঞাসিবে, ঠিক কিনা বলেন? আর তুমি না থাকিলে উপায় কি নিদান, নবী তুমি না থাকিলে উপায় কি নিদান, কবরেতে থাকবো আমি ঠেকা। দয়াল নবী তুমি মরণ কালে দিও, দয়াল নবী গো তুমি মরণ। আর ঘুমের ঘরে স্বপ্নে যে দেখিল নয়নে, নবী ঘুমের ঘরে স্বপ্নে যে দেখিল নয়নে, আর দৈন্য হইল তার নসিবের লেখা। দয়াল নবী তুমি মরণ কালে দিও আমায় দেখা, মহব্বতে দয়াল নবী তুমি মরণ কালে। আরে তুমি নবী প্রেমময়, প্রেমিক জনের নাহি ভয়, তুমি নবী প্রেমময়, আরে প্রেমিক জনের নাহি ভয়, তোমারই নামেতে মধু মাখা। দয়াল নবী গো তুমি মরণ। আমরা সুন্নিদের একটাই দোষ, আমরা নবী নবী করি। আরে বাবা নবী নবী করে আমরা মজা ভাই, ঠিক কিনা বলেন? এই যে একটু আগে বললাম তোমারই নামেতে মধু মাখা। দয়াল নবী গো তুমি মরণ কালে। আরে মজনু যখন লাইলি লাইলি করে, লাইলির নাম রাস্তার মধ্যে শুধু লেহে লাইলি লাইলি লাইলি, কি ভাই মজা ভাই, কি ভাই? আর আমরা হলাম মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার নাম নিয়ে মজা ভাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকার পাগল, ঠিক কিনা বলেন? বিয়ে একটা করলে আরেকটা করতে হইব, একতলা হইলে আরেকতলা লাগবে, ঠিক না হুজুর? এমনি করে এক একজনের পাগল হয়ে যায়। আর আমরা সুন্নিরা হইলাম, কেউ আছে ক্ষমতার পাগল, ঠিক কিনা বলেন? কেউ আছে টাকার পাগল, কেউ আছে বুড়ের পাগল, আমরা সুন্নিরা হলাম মদিনাওয়ালার পাগল, ঠিক কিনা বলেন? আর লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমারে পাগল করেছে আরবের ওই মদিনা, আমারে পাগল করেছে। আর লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, আমার দুঃখ লাগে না, আমারে। তাইলে দুনিয়ার সবাই কি পাগল? সবাই কি পাগলের আরেক নাম হচ্ছে মজনু, আরেক নাম হচ্ছে আশেক, আরেক নাম হচ্ছে দেওয়ানা। তাইলে লাইলির নাম লেখে লেখে মজনু যখন মজা হয়, রাস্তার মধ্যে লেহে এক মুরব্বী ডাক দিছে, রে বেটা গিটারে লাইলির নাম লেখে কি মজা হয়? মুরব্বী আপনি যদি, আমার অন্তরটা যদি আপনার হইতো, আমার চক্ষুগুলো যদি আপনার হইতো, আমি লাইলির নাম লেখে লেখে কি মজা ভাই আপনি বুঝতেন। সুবহানাল্লাহ। তাইলে আশেক মাসুকের খেলা, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে মদিনাওয়ালার পাগল হতে হবে, কারণ মদিনাওয়ালা আপনার কবরে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার ওই কবরের মধ্যে গো কেউ থাকবে না, থাকবে আমার মদিনাওয়ালা। যেই না মাত্র আপনি চেহারা দেখবেন হলুদ বর্ণ, মনে আসেনি? চেহারা যদি হলুদ বর্ণ হয়ে যায়, বুঝতে হবে আমার নবীর দিদার নসিব হয়ে গেছে, আমার নবীর কালিমা নসিব হয়ে গেছে। আর যদি দেখেন
আজরাইলে দেখা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, চেহারাটা বিচ্ছিন্ন ছিন্ন হয়ে গেছে। এর বাবা বুঝতে হবে আজরাইলের থাবসে তার সমস্ত কিছু ভিতরে গইলা গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যদি নেককার হয় এমন ভাবে রুহটা বের হবে। আমার নবী একটা ডাক দিয়ে সাহাবীরা রে, এমন ভাবে রুহটা বের হবে, একটা সন্তান যেরকম মায়ের করে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, ওই নেককার বান্দা সেইভাবে ঘুমাইয়া যায়। দেখবেন রে বাবা, মরার পরে হাইস দিয়ে রইছে, কি সুন্দর ঘুমাইয়া রইছে, তার চেহারার মধ্যে নূর ভাসতেছে, ঠিক কিনা বলেন? আবার দেখবেন কেউ মরার পরে চেহারাটা কুৎসিত হইয়া যায়। কারণ একটাই হলো, যত সুন্দর হোক না কেন তার মনটা খারাপ ছিল, আমার নবীর শানে বেয়াদবি করত, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, দুনিয়ার মধ্যে যত আমল করক না কেন, যদি নবীর শানে বেয়াদবি করে যায়, ওই সব আমল বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন, ও তাহিরি হুজুর, এটা দলিল আসেনি? দলিল হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও বন্ধু, আমার আল্লাহ কোরআনে কয়, যারা নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের দুনিয়া লাহানত, কবরে, হাসরে, মিজানে। ওরে কঙ্কাশের মানুষ, আজ পর্যন্ত দেখছেন নি কারো ছেলের নাম আবু জাহেল রাখতে, কারো ছেলের নাম ইয়াজিদ রাখতে? কারণ তারা নবীর দুশমন ছিল, নবীরে কষ্ট দিছে। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, ওসমান জিন নূরাইন নাম যার নাম আছে, আমাদের সন্তানের নাম হাসান হুসাইন রাহি। কেন? তারা আমার নবীরে মোহাব্বত করছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা নবীর মনোযোগ। মরে যাওয়ার পরে গ্রামের সবাই হেলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক লোকটা মারা গেছে। ধরেন না আমি আবু সাইদ নইমিয়াত তাহিরি মারা গেছি, আমার পাশে কেউ থাকবে না, একজন লোক থাকবে, তিনি হলেন মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানরা তাড়াতাড়ি যাইবো আমার জেলার কাছে, চাচার কাছে, তাড়াতাড়ি আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। স্ত্রী যাইবো, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, গন্ধ ছুটে যাবে। হেরে বাবা, আপনাকে আমাকে কেন কেন ওই গরম পানির জল দিয়া আমাকে আপনাকে বিছানার মধ্যে রাইখা ওই সেখান থেকে উড়াইয়া আবার মশারিরা টাঙ্গাইয়া কি সুন্দর করে গরম জল দিয়া গোসল দিব। কথা কন ঠিক কিনা? বাবারে, বরুই পাতা দিয়ে গরম পানি করে জব কেন দিব? কারণ এই বরুই পাতার মধ্যে ভাইরাস নাই, মানে বরুই পাতাটা দেওয়ার পরে পানিটা কি হয়ে যায়, একদম সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যায়। এরে বাবা, ও কঙ্গাসের যুবক, ওই বরুই পাতা গরম জলে সাবান মেখে গোসল দিয়া আমাকে আপনাকে জানাজার নামাজটা পড়ানোর জন্য ওই মসজিদের সামনে খাটটারে নিয়ে রাখবো, ঠিক কিনা বলেন? এই খাটটারে যে আমরা 40 কদম হাঁটিনি, 40 কদম, 4 জন লোকে 40 কদম, একজন ফালডাইয়া ঘুরাইয়া ডান দিকে ঘুরাইয়া, মানে 40 কদম। কারণ এই 40 কদম হাঁটার পরে এটা নবীর সুন্নাত। কেউ যদি 40 কদম হাঁটে, এই 40 কদম হাঁটার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই 40 কদমের উসিলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, জানাজার নামাজে দাঁড়ায় গেল, জানাজার নামাজটা পড়ানোর পরে তার জন্য দোয়ার দরকার আছে। কথা বলে না কেন? একদল বাইরে এসে জানাজার নামাজের পরে দোয়া বেদাত। দোয়া কি? নাউজুবিল্লাহ কইতেন না? আরে আল্লাহর কাছে চাইতে যদি বেদাত হয়, দুনিয়ার মেম্বারের কাছে যাইয়া চাইনি মানুষের লাগে ভিক্ষা দেন, যাকাত দেন। হ্যাঁ বন্ধুরা রে আমার, দুনিয়ার মধ্যে চাইলে বেদাত নাই, আল্লাহর কাছে চাইলে কয় বেদাত। আমার আল্লাহ একটা ডাকে নিয়ে কয়, বান্দারে, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেব অথবা আপনি গ্রামের সর্দার, আপনার
আমার কাছে যদি একবার দুইবার তিনবার আসে আমি আপনি রাগ করে ফেলবো। দেখেন আপনার যদি গায়ের মধ্যে গোটা হয় যেটাই হোক, নিকৃষ্ট বান্দা সমস্যা নাই, আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দা রে, ও বান্দা যতই নিকৃষ্ট হও না কেন, যতই পচা লাগুক না কেন, আমি আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দিলে আমি আল্লাহ খুশি হইয়া তোমারে মাফ কইরা দেই। তাহলে আল্লাহর কাছে চাইতে কি বাধা আছে? যেটা আল্লাহর কাছে চাইতে বাধা দিব সেটা শয়তান। সেটা কি? শয়তান। জানাজার নামাজটা পড়ানোর পরে জানাজার নামাজের মধ্যে দোয়া আসেনি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, পড়ি না আমরা? এই দুয়ারের মধ্যে উপস্থিত অনুপস্থিত, ভালো খারাপ, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, উস্তাদ ভালো খারাপ ছিল না এটা আল্লাহ ভালো জানে, কিন্তু উস্তাদের জন্য দোয়া করা হয়, নেককার এবং সমস্ত মানুষের জন্য দোয়া করা হয়, যারা মরে গেছে যারা জীবিত সবার জন্য দোয়া করা হয়, কিন্তু যিনি মারা গেল তার জন্য একটা খাস দোয়া দরকার আসেনি? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাহার হাদিস, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নবী ইরশাদ করলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন একটা জানাজার নামাজ সম্পূর্ণ করা হয়, ফাআখলিসু খাস করে লাহু দুআ, ওই ব্যক্তির জন্য দোয়া করো। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। আমার নবী একটা আগে নিয়ে কয়, সাহাবীরা রে, ওই ব্যক্তির জন্য তোমরা দোয়া করো, কারণ দোয়া করলে আমার আল্লাহ তারে মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কি না? জানাজার নামাজটা তিনটা কাতার কেন করা হয়? তিনটা কাতার করার কারণ হলো যাতে করে মানুষ বেশি দেখা যায়। রে বাবা, জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া, এলাকার একজন মানুষ যদি যায় সবার হক আদায় হয়ে যায়, কিন্তু মুসলমানের 6টা হকের মধ্যে একটা হক হলো জানাজার নামাজে উপস্থিত হওয়া। এরে বাবা, আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, কেউ যদি জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে যায় আর জানাজার নামাজটা পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এক কেরাতের সওয়াব দেয়। আর যদি মাটি দেয়, মাটি দেওয়ার পরে 2 কেরাতের সওয়াব দেয়, অর্থাৎ জানাজা দিলে 1 কেরাত আর মাটি দিলে আর 1 কেরাত, মোট 2 কেরাতের সওয়াব। এবার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেরাত কি? কেরাত কি? নবী আমার বলে, এক একটা কেরাত হলো একটা উহুদ পাহাড়ের মতন সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে বাবা, এলাকার মানুষ মারা গেল, জানাজার নামাজে গেলাম, জানাজার নামাজের পরে তার জন্য দোয়া করলাম। কি করলাম? দোয়া করলাম। এরপরে যখন কবরের মধ্যে নামাইতে গেল, কবরের মধ্যে যখন নামাবে রে বাবা, দোয়া আসেনি? কথা বলেন, দোয়া আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মধ্যে রাসূলের মিল্লাতে থাকতে চাও না রে বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে চাও না, রাসূলের দরের মধ্যে মতের মধ্যে থাকতে চাও না, কিন্তু কবরে যখন শুয়াইবা রাসূলের মিল্লাতে রাসূলের হাতে দিয়ে আসো। কথা কোন ঠিক কিনা? এ আমার কংগ্রেস এলাকার যুবক বাইরহারি, ও মুরব্বি বাবাজিরা আমার, ওই দিন কঠিন মুহূর্তের মধ্যে যখন আপনাকে কবরের মধ্যে শুয়াইবে, রাসূলের মিল্লাতে আপনাকে দিয়ে আসবে, ওই কবরে শোয়ানোর পরে আপনাকে যখন মাটি দিবে, মাটি দেওয়ার দোয়া আসেনি? কথা বলেন, দোয়া আসেনি? কি দোয়া বলেন তো দেখি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো বান্দা রে, ও বান্দা, এই মাটির থেকে তুমি আর আমি আল্লাহ বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমারে আমি আল্লাহ মিশাইয়ে দিতেছি, আবার কিয়ামতের ময়দানে এই সময় আমি আল্লাহ এই মাটির থেকে আবার তোমাকে আবার জীবিত করব। তাইলে এত শক্তি, এত ক্ষমতা, এত অহংকার দেখার কোনো দরকার আছে? কথা বলে না কেন?
আরে বাবা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কবরের মধ্যে রাইখা। ওই কবরের মধ্যে যখন শোয়াইয়া চলে আসবে মাটি দিয়া, আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দুনিয়ার মানুষ, আমার নবী ইরশাদ করলেন, ওই কবরের মধ্যে যখন মানুষ শোয়াইয়া, ওই কবরের মধ্যে যখন মাটি দিয়া রাস্তার মধ্যে যখন বের হয়ে যাবে হাঁটার জন্য, ওই কবরবাসী কবর থেকে হাঁটার আওয়াজগুলা শুনে আমার আল্লাহ তাকে রূহ দিয়ে দেন। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে, একজনের নাম হলো মুনকির, আরেকজনের নাম হলো মুনকির এবং নাকির। এই দুইজন ফেরেশতা আপনাকে সওয়াল জবাব করার জন্য আসবে। আসার পরে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? আমরা কি বলবো? আমাদের রব হলো আল্লাহ। তোমার দিন কি? আমরা বলবো আমাদের দিন হলো ইসলাম। আর বলবে এই ব্যক্তিকে, তার ব্যাপারে তোমার কি মন্তব্য? যদি আমরা নেককার হই আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলবো আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা রাসূলের মহব্বত করছি, আমরা সাক্ষী দিচ্ছি আজকে কবরের মধ্যে যে তিনি হলো আল্লাহ রাসূল। ও ফেরেশতারা শুনো, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। আমরা দুনিয়ার মধ্যে তারে রাসূল হিসাবে মানছি। তখন কবরটা প্রশস্ত হয়ে যাবে, 70 হাত প্রশস্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসবে, এমন গুমগুমাইবা বাসর ঘরে দুলা যেরকম ঘুমায় সকালবেলা, এরকম ভাবে দুলার মতো ঘুমাইয়া যাইবে। কিয়ামত পর্যন্ত আর ঘুম ভাঙবে না। আর আপনি যদি বদকার হন, আমার নবীকে যদি কবরের মধ্যে না চিনেন রে বাবা, ওই কবরের মধ্যে আমার নবী, আপনার নবী, কাল কিয়ামতের ময়দানে যেই নবী সুপারিশ করবে, ওই মদিনাওয়ালা নবী আপনার কবরের মধ্যে হাজির হবে। আপনি যদি বদকার হন, আপনি যদি দুনিয়ার মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলে থাকেন, নবীর শানে যদি বেয়াদবি করে থাকেন, তাহলে ওই কবরের মধ্যে আপনি নবীর চিনবেন না। আল্লাহু আকবার কইতেন না? ওই সময় কি উপায় থাকবে? কি জবাব দিব আমরা আল্লাহ দরবারে? ওই সময় নবীকে দুনিয়ার মধ্যে আমরা চিনি নাই, তখনও চিনব না। আর যারা দুনিয়ার মধ্যে মদিনাওয়ালাকে ভালোবেসেছেন, কবর গিয়ে সেখানে মদিনাওয়ালাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াতে নেতাকে না ভালোবেসে রসুলকে ভালোবাসেন, কারণ হুব্বু রাসূল মিনাল ঈমান, রসুলের ভালোবাসার নাম ঈমান। লা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার কি নাই? ঈমান নাই। আমার ভাইরা, এ যুবক, ওই কবরের মধ্যে যদি আপনি নেক নিয়ে যাইতে পারেন, আমার নবীকে ভালোবাসা যদি যাইতে পারেন, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কি? আরে সেদিন তোমার হবে কঠিন, না থাকিলে নেকি। ঠিক কিনা বলেন? ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। একটু বলেন না, থাকতে হবে নিরালায় একা, থাকতে একা, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে থাকবে না কেউ সাথী। একটু বলেন না, কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে থাকতে হবে নিরালায় একা একা, আয় থাকতে হবে নিরালায় একা, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবর 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, আরে কারো আবার ফুলেরই বাগান। ঠিক কিনা বলুন? কারো বা হবে জাহান্নাম।
জাহান্নাম। আরে সেই দিন তোমার হবে কঠিন না থাকিলে নেকি, সেই দিন তোমার হবে না থাকিলে নেকি, ওই কবরে যেতে থাকতে হবে নিরালায় একা একা, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে বাবারে ওই কবরের মধ্যে থাকতে হবে একা একা। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? আল্লাহ নবীর সাহাবীরা বলেন, নবীজি আমার যেই দিন বলল যে কবরটার মধ্যে কেন বেশি আযাব হবে জানোনি? এক নাম্বার হলো তারা দুনিয়ার মধ্যে গীবত করে। কি করে? গীবত করে। দুই নাম্বার হলো যারা চুগলখড়ি করে। আর তিন নাম্বার হলো যারা প্রস্রাব করে, পবিত্রতা হয় নাই, তাদের জন্য ওই কবরের মধ্যে বেশি বেশি আযাব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে বাবা, প্রস্রাব করার পরে ডিলাগুলো করতে হয়। কি করতে হয়? ডিলাগুলো করে সুন্দর মতো পবিত্র হতে হয়। এই জন্য যারা প্রস্রাব করবেন, যদি আপনি পাক পবিত্র না হন, আপনার ওযু হবে না, পবিত্রতা হবে না, তাহলে আপনার নামাজও, তাহলে নামাজ পড়তে হলে আগে কি করতে হবে? পাক পবিত্র হতে হবে। ঠিক কিনা বলেন? তো রাসূল বলেন কবরের মধ্যে আযাব কেন হবে? দুনিয়াতে যারা চুগলখড়ি করে, দুনিয়াতে যারা গীবত করে, আর যারা প্রস্রাব করার পরে পাক পবিত্রতা ভালো পূর্ণভাবে হয়, তাদের জন্য বেশি আযাব হবে। আমার ভাইরা, এই যে আমি বললাম আমাদেরকে আবার উঠানো হবে কিয়ামতের ময়দানে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবেন। আমার আল্লাহ বলবে, ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দাও। ফু দিতে দেরি, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই দিন আকাশ সমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাগর সমূহ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড় সমূহ সবগুলা বিচ্ছিন্ন ছিন্ন হয়ে যাবে, চুরমুর হয়ে যাবে। যেই দিন ইসরাফিল ফু দিবে রে বাবা, কবর থেকে মানুষ উঠে যাবে, ওই কবর গুলা সব সমান হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে থেকে সবাই পিপিলিকার মতো ওই হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে। যখন আল্লাহু আকবার। মানুষ, দুনিয়ার কোন জিনিস তোমারে ফিরাইয়া রাখছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ মানুষ, পৃথিবীর মধ্যে কোন জিনিস তোমারে আমি আল্লাহর কাছ থেকে ফিরাইয়া রাখছে? তোমার চেহারার দিকে তাকাও, তুমি কই ছিলা? তোমারে আমি আল্লাহ কিভাবে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। তুমি মাত্র একটা তোমার মায়ের মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দারা, একটা নাফাক বীর্য থেকে আমি আল্লাহ তোমারে হাড্ডি দিলাম, মাংস দিলাম, রগ দিলাম, বিভিন্ন অঙ্গ পতঙ্গ দিয়ে বানাইয়া এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহর ডাকার জন্য। ও মানুষ, দুনিয়ার লোভ তোমারে ফালাইয়া দিছে, দুনিয়ার লোভে তোমারে আমি আল্লাহর থেকে ফিরিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, ও যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের থেকে ওয়াদা করো আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, মদিনাওয়ালা হয়ে যাব। হেরে বাবা, ইসরাঈল আলাইহিস সালাম যখন বাঁশির মধ্যে ফু দিয়ে দিব, দুনিয়াটা এমন ভাবে তামা তামা হয়ে যাবে। ওই সময় এখন দেখেন সূর্যটা আমরা কি করি, মাথার অনেক উপরে, পায়ের 9 লক্ষ মাইল উপরের মধ্যে, এরপর আমরা তাপ সহ্য হয় না। দেখবেন আপনি ওই কিয়ামতের ময়দানে মাথার এক মুষ্টি উপরের মধ্যে সূর্যটা চলে আসবে। এই
সূর্যটা যখন আসবে রে বাবা, আপনার মাথার মগজগুলা টক 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 করে ওই জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এ আমার কংগ্রেস এলাকার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার, কেউ কারো আপন হবে না, কেউ কারোর দিকে তাকাবে না রে বাবা। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কারো যদি গুনাহ বেশি হয় তাদের ওই গলা পর্যন্ত, জামি পর্যন্ত ঘাম বেবে পরে পরে ওই জায়গার মধ্যে হাবুডুবু খাবে। যাদের গুনাহ একটু কম তারা কোমর পর্যন্ত চলে আসবে, যাদের আরেকটু গুনাহ কম তারা কি করবে, পায়ের তালকা পর্যন্ত চলে আসবে। এইভাবে গ্রামের মধ্যে হাসরের ময়দানে হাবুডুবু খাবে। এরে বাবা, ও কংগ্রেসের যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো জীবনে খারাপ কিছু করবা না, হেদায়েত হয়ে যাবে, আজকের থেকে নামাজ পড়বা, ভালোভাবে চলবা, চোখের হেফাজত করবা। বাবা, কিয়ামতের ময়দানে ওই সময় সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনাকে ছেড়ে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা আপনার বাবা আপনাকে ছেড়ে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পলায়ন করবে। আল্লাহু আকবার। বাবা, যে ভাইয়াকে পালার জন্য সুদ খাইলা গোশ খাইলা সেই ভাইয়া তোমার ছেড়ে ফালায়ান করবে। যেই মা বাবাকে তুমি এত সুন্দর করে লালন পালন করলো, সেই মা বাবা হাসর ময়দানে তোমাকে ছেড়ে পালায়ান করবে। যেই স্ত্রীর জন্য সুদ খাইলা গোশ খাইলা, যেই স্ত্রীর জন্য দুনিয়ার মধ্যে খারাপ পথে চললা, যেই স্ত্রীর জন্য হারাম টাকা ইনকাম করলা, ও যুবক, ওই স্ত্রী সন্তান তোমাকে ছেড়ে পালায়ান করবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, যদি সবাই পলায়ন করে ওই দিন কে আমাদেরকে সুপারিশ করবে? যিনি সুপারিশ করবে তিনি হলেন সাহেব মদিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে আমাদের কলিজাটা ফাইটা যাইব ফারির পিপাসায়। এমন পিপাসা লাগবে রে দুনিয়ার মধ্যে, এমন পিপাসা দেখেন সামান্য একটু, এই যে আমি কিছুক্ষণ পর পর পানি খাচ্ছি, ঠিক কিনা বলেন? কারণ চা খেলে নামাজ বাইরে লইয়া যায়, পানি খাই, পানি খেলে বাইরে লওয়ার সম্ভাবনা নাই। বন্ধুরা রে আমার, কিছুক্ষণ পর পর পানি খাচ্ছি, সহ্য হয় না, গরম লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা যখন এক মুষ্টি উপরে চলে আসবে, মাথার মগজগুলা টকবক টকবক পড়বে, ওই সময় কলিজাটা ফাইটা যাইব। আমার নবী কি করবেন? ওই সময় গুনাহগার উম্মতকে ওই হাউজে কাউসারের পানিটা পান করাই। আমার আল্লাহ একটা রাগ দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ নিশ্চয় আপনাকে কাউসার দান করাইলাম। এই কাউসার যখন আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিল, এই কাউসার দান করার কারণে আমার নবী সবাইরে, যারা নবীকে ভালোবাসতে দুনিয়ার মধ্যে, তাদেরকে কাউসার হাউজে কাউসারের পানি পান করাবে। কি পানি? আরে বাবা, এই দুনিয়ার চা নয়, দুনিয়ার নাম পানি নয়, এটা এমন পানি রে বাবা, একবার যদি পান করো জীবনে আর তৃষ্ণা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে হাউজে কাউসারের পানি এটাও আমার আল্লাহ বানাইলো, কিন্তু আমার নবীরে দান করে দিছে। এই মোবাইলটা এখন, এই ছাড়া কিন্তু আমারে দিয়ে দিছে মাহফিল কমিটি, ঠিক কিনা বলেন? তাইলে এটার মালিক এখন কে? আমি যাকে ইচ্ছা তারে দিয়ে দেব। মুরব্বী আপনি খান, ধরেন, খান না, একটু সাদা খান না, খান। বাবার আমার, এই যে আমি সাদা একজনকে দিয়ে দিলাম বা দেব, এটা আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে দেব। নবী আমার ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ কয় নিশ্চয় আমি আমার বন্ধুরে কাউসার দান করলাম। এই কাউসারটা যারে দান করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আর কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একটা রাগ দিয়া কয়, উম্মত, ওই কিয়ামতের
ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে আমি কিভাবে চিনবো জানোনি আমি দেখবো আমার গুনাহগার উম্মত যে নামাজ পড়ার জন্য ওযু করেছে ওই ওযুর জায়গাগুলি কি সুন্দর করে জ্বলবে, আর আমি নবী তাদেরকে টেনে টেনে আমার লাওহানদের নিচে স্থান দেব। সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে ক্ষমতা দিবেন। সেই দিন আমি নবী কি করব, ওই দিন মানুষকে, ওই দিন গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই না কঠিন রোজ হাসরে ও নবী লাগবে দারুণ পিপাসাতে, দয়া করে ফিলাইয়েন দয়া করেন হাউজে কাউসার, আপনার দিদার চাই আমি নবী দেন গদিদার, নবী দেন গদিদার, আপনার দিদার চাই আমি। এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলিহি। আরে আমি মৃত লাশ হইলে ও নবীকে আমার নিবে কোলে, দয়া কইরা নিয়েন কোলে, দয়া কইরা নিয়েন কোলে, গোলাম আপনার, আপনার দিদার চাই আমি নবী দেন গদিদার, নবী দেন গদিদার, আপনার দিদার। আরে আপনি দিনে রোজ হাসরে, আপনি দিনে রোজ হাসরে কে আছে আমার, আপনার দিদার। ওই না কঠিন রোজ হাসরে ও নবী লাগবে দারুণ পিপাসাতে, দয়া কইরা ফিলাইয়েন দয়া কইরা হাউজে কাউসার, আপনার দিদার। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই দিন সমস্ত মানুষ ইয়া নাফসি বলবে, সবাই আমরা দৌড়াইয়া যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এবং ঈসা রুহুল্লাহর কাছে, আদম সফিউল্লাহর কাছে। সর্বপ্রথম আমরা যাব আদম নবীর কাছে, যায় বলবো আব্বা গো আপনি তো আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবেন না না, আপনি আজকে আমি সুপারিশ করার যোগ্যতা আমার নাই, আপনারা চলে যান ওই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আমরা ইব্রাহিম নবীর কাছে যাব। ইব্রাহিম নবী বলবে না না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। আমরা মুসা নবীর কাছে দৌড়াইয়া যাব। ওই সময় সমস্ত আম্বিয়া কেরামরা ইয়া নাফসি বলবে। আমরা যখন মুসা নবীর কাছে যাব, মুসা নবী বলবে না না, আজকে এটার উপযুক্ত আমি নয়, তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়া বলবে উম্মত তোমরা চলে যাও, তোমরা যেই নবী না বানাইলে আমার আল্লাহ আমি ঈসারও বানাইতো না, ওই মুসারও বানাইতো না, ওই ইব্রাহিম খলিলুল্লাহরে বানাইতো না, ইয়াকুব নবীরে বানাইতো না, ইউসুফ আলাইহিস সালামকে বানাইতো না। কোন দুনিয়ার মধ্যে কোনো মানুষ হইতো না, দুনিয়া হইতো না, আদম নবী হইতো না। তোমরা চলে যাও ওই নবীর কাছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই দৌড়াইয়া নবীর কাছে যাব। নবী আমার সিজদার মধ্যে পড়ে থাকবে, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলবে। ওই সময় আমরা কি করব? সবাই কানবো নবীর দরবারে গিয়ে। নবী আমার সিজদার মধ্যে পড়ে থাকবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, উম্মতি। আমার নবী একটা ডাক দিয়া বলবে সাহাবীরা রে, ও আমার উম্মতরা তোমরা শোনো, আজকে আমি নবী তোমাদের জন্য একমাত্র সুপারিশকারী।
ওই দিন আমার নবী সুপারিশ করবেন, ওই দিন আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, আল্লাহর গুণামূচক নাম করে সেদিন বর্ণনা করবেন, আল্লাহর গুণ গাইবেন। ওই সময় আমার নবী সিজদা থেকে মাথা মোবারক উঠাবেন না, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি মাথা মুবারক উঠান। কয় না না না, আপনি কি চান? কয় আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলবে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যা ইচ্ছা তাই লইয়া যান। সুবহানাল্লাহ। আরে বাবা, ওই দিন যখন আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে যাচ্ছ? আল্লাহ, দুনিয়া নামাজ পড়তাম না, ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন, মিসকিন অসহায় গরিবদেরকে সাহায্য করতাম না, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা কি করতাম? দোকানের মধ্যে বসে বসে মানুষের সমালোচনা করতাম, এই জন্য আমরা জাহান্নামী হয়ে গেলাম। এরে বাবা, ও কংগ্রেসের মানুষ পায়ে হাত দিয়ে বলে যায়, দুনিয়ার মধ্যে দোকান পারে, রাস্তাঘাটে, টেলিভিশনের সামনে সময় না দিয়ে মসজিদের মধ্যে সময় দাও, পরিবারকে সময় দাও, ঘরের মধ্যে তাহাজ্জুদের সময় উঠি আমার আল্লাহ রাখো। আমার আল্লাহ কাছে যদি আপনি চান, গোপনে গোপনে আমার আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার, আমরা যখন নবীর দরবারের মধ্যে যাব, এখানে নবী বলবে, আমি আজকে সুপারিশ করব তোমাদের জন্য। দেখবো যে একদল ফেরেশতারা কি করতেছে, ওই সময় নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে, টাইম না, লোকটা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাড়াতাড়ি নিয়ে আসো, আমি নবী আবার মাপ দেব মিজানের পাল্লায়। নবী আফিনি নবিউল আম্বিয়া, ঠিক কিনা বলেন? একটু বলেন না, নবী আফিনি নবী, আরে আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আপনি কাউসারের মালিহি কাফিনি, কাউসার ফিলাহিবা, ওই আপনি বিনে কাফি রাহিবে গো নবী, ওই কাউসার ফিলাহিবা গো নবীজি, নবী আপনি, নবী আফিনি নবিউল আম্বিয়া, আরে আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবী, নবী আফিনি নবিউল ফুলসেরাতের গেইটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া, ফুলসেরাতের গেইটে গজিনি আর থাকিবেন দাঁড়াইয়া, ওই ফাফি তাফি মতেরে গো নবী নিবেন ফারক রিয়া গো নবীজি, নবী আফিনি নবী। আপনাদের কি অবিশ্বাস হয়? কথা বলেন, অবিশ্বাস হয়? দুটো হাত তুলে বলেন না, নবী আফিনি নবিউল আম্বিয়া, নবী আফিনি, দুই হাত তুলে বলুন, নবী আফিনি নবিউল আম্বিয়া, আরে আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, মুহাম্মদ নবী আফিনি নবিউল, নবী আফিনি নবী,
আরে মিজানের ওই পাল্লায় যিনি থাকিবেন দাঁড়াইয়া। আল্লাহু আকবার বলেন, দুই হাত করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লাহ তাইর শাহ। নবী আফিনি নবী ওলাম, আর মিজানের ওই পাল্লায় যিনি থাকিবেন দাঁড়াইয়া। আর গুনাহগার উম্মত রে গো নবী নিবেন ফার করিয়া গো নবীজি, নবী আফিনি হায় হায় নবী আফিনি নবী ওলাম। যুবক ভাইরা জান্নাতে ঢুকে দাও না, কয়টা চেয়ার খালি আছে, আইও না আইও না। নবী আফিনি নবী ওলাম, আরে আপনার জন্য বানায় আছে ও সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি জাহান্নামের গেইটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া। জাহান্নামের গেইটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া। ওই ফাফি তাফি উম্মতেরে গো ও নবী নিবেন ফার করিয়া গো নবী আফিনি নবী উলাম বিহি, আরে আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবীজি আমার সেজদার মধ্যে থেকে যখন উঠবে রে বাবা, নবীজি আমার দেখবেন আমার গুনাহগার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার নবী বলবেন ও ফেরেশতারা আবার মিজানের পাল্লা মাপ দাও। মিজানের পাল্লা মাপ দেওয়ার কথা যখন বলবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে, আল্লাহ গো এই লোকগুলা তো জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। এখন আপনার নবী বলে আবার নাকি আমি ওজনের পাল্লা দেব। ফেরেশতাদেরকে যখন এই কথা বলল, আল্লাহ কয় ফেরেশতারা আবার মিজানের পাল্লার মধ্যে মাপ দাও। মাপ দিতে যখন গেল দেখতেছে মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। লোকটা আবার জান্নাতি হয়ে গেল। জান্নাতের দিকে যখন নিয়ে যাচ্ছে, লোকটা ডাক দিয়ে ফেরেশতারা আমি জান্নাতে যাব না, আগে জানতে চাই কিছুক্ষণ আগে আমি বান্দা জাহান্নামী ছিলাম, জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, এখন জান্নাতি হইলাম কিভাবে? ওই আল্লাহর ফেরেশতারা যখন এই কথা শুনছে, শোনার পরে উত্তর দিল, ও তুমি জানো নি সেই না মাত্র আমার দয়ার নবী দেখতেছে তোমার নেকের পাল্লা ভাত্তা হয়ে যাচ্ছে। নবী আমার জামা মুবারক থেকে একটা কাগজ নিয়ে ওই নেকের পাল্লার মধ্যে দিয়ে দিছে। কাগজটা কি জানো নি? কাগজটা হলো ওই কনগাছ এলাকার মাহফিলের মধ্যে আমার দয়াল নবীর শানে যে দুরূদ শরীফ পড়লা রে বাবা, মিলাদ শরীফ পড়লা, এই দুরূদটারে আমার নবী কাগজের মধ্যে জমা রাইখা নবীর জামা মুবারকের মধ্যে রাখছে। যেই দিন আপনার নেকের পাল্লা ভাত্তা হয়ে যাইব, ওই দিন আমার দয়াল নবী দুরূদের খাতিরে ওই দুরূদ শরীফটারে নেকের পাল্লা দিয়া বাড়ি কইরা দিই। বাবা সেই নবীর শানে দুরূদ শরীফ পড়া দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? বাবারে ওই জাহান্নামের মধ্যে আমার গেটের মধ্যে নবী দাঁড়ায়া থাকবে, ওই ফুনসেরাতের পাটটা এমন হয়ে যাবে রে বাবা, ফুনসেরাতের গেটের মধ্যে আমার নবী দাঁড়ায়া থাকবে, ওই গুনাহগার উম্মতকে পার করে দিব। আমার নবী একটা আগে দিয়ে দুনিয়ার মানুষ
ও আমার উম্মতরা, তোমরা জানো নি দুনিয়ার 50,000 বছরের রাস্তার মতো ওই ফুলসিরাতের পাটটা হবে। এটা সিহার চাইতে আরো দাঁড়া হবে, চুলের চাইতে আরো চিকন হবে। এটা দুনিয়ার যদি কোনো অনেককার বান্দা এটা পার হইতে এমন সময় লাগবে, দুনিয়ার মধ্যে 2 রাকাত ফরজ নামাজ পড়তে, 4 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, এর চাইতে আরো কম সময় বিজলির আকারে ওই ফুলসিরাতের পাটটা 50,000 বছরের রাস্তা এক চমকের মধ্যে পার হয়ে যায়। আর যদি গুনাহগার হও, বদকার হও, তাইলে এটা পার হওয়া যাবে, এটা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। রে বাবা, ও কংগ্রেসের যুবক, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের। কিসের? নামাজের। তাহলে নামাজ পড়া দরকার আছে না? নামাজ পড়তে হলে কোথায় যেতে হবে? মসজিদে যাওয়ার আগে আগে কোথায় মুক্ত হবে? কোথায়? সকালবেলা মুক্ত পড়তে হবে। এখন এমন একটা জবান আসছে, মায়ও ঘুমায়, পুত্রও ঘুমায়, ঠিক কিনা বলেন? আমি আজকে বলবো, এই কংগ্রেস এলাকার যুবক ভাইরা, পর্দানিশী মা বোনের, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। যদি কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে নামাজি হবে না, আপনার সন্তান আদবলা হবে না, আপনার সন্তান মা বাবাকে শ্রদ্ধা করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না। কথা বলে ঠিক কিনা? তাইলে এখন বিভিন্ন জায়গাতে কোরআন তেলাওয়াত উঠে গেছে, কোরআনের মহাব্বত উঠে গেছে। এই জন্য এখন দেখবেন ফলাফাইন যেইভাবে বিড়ি খাওয়া শুরু করছে, যেইভাবে নিশা খাওয়া শুরু করছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ার আগে যখন একটা বাচ্চাকে আপনি সকালবেলা মুক্তবি দিবেন, সেখানে যখন হুজুর বলবে, এ বাবা তুমি বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মাকে সালাম দিও, এটা মাথায় ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? হুজুর বলবে মোবাইল টিপো না, মোবাইল যদি টিপো, মোবাইল যদি চাও, তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে। হুজুর যখন এই থিওরিটি দিয়ে দিবে, দেখবেন আপনার বাচ্চাগুলো এমনিতে ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন মা বোনদের দোষ। মা বোনেরা কি করে? বাচ্চাদেরকে ফালাইয়া রাখে, মোবাইল একটা দিয়া বা সেবিডি হ্যান্ড দিয়া কথা কয়, আর এবিডির ফ্লাইন দিয়া মাশাআল্লাহ বইয়া বইয়া টিকটক চায়, ঠিক কিনা বলেন? মা বোনেরা পায়ে হাত দিয়ে বলে যায়, আজকের এই হাজীগঞ্জ কংগ্রেস এলাকার মধ্যে খবরদার, এই সন্তানকে আপনি যদি আল্লাহ ওয়ালা না বানান, হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, আপনাদের কি খারাপ লাগতেছে? বাস্তব কথাগুলো বলতেছি। 7 বছর বয়স হয়ে গেলে নবী বলেন, তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ দাও, নামাজের জন্য তাকিদ দাও। যখন তোমার সন্তানের 10 বছর হয়ে যাবে, ওই সন্তান যদি নামাজ না পড়ে, তাকে প্রহার করো, তার বিছানা আলাদা করে দাও। আল্লাহু আকবার বলেন। তাইলে সন্তানকে 10 বছর হয়ে গেলে ফিটাইয়া হলো তাকে কি করো? নামাজের জন্য আদেশ দাও, নামাজের জন্য তাকে শাসন করো। কিন্তু আমরা কি করি? দিন শিক্ষা দেন। রাসূল বলেন, তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দিবে। হুব্বু নবীকা, তোমার রাসূলের মহব্বত, সুবহানাল্লাহ। তোমার 2 নাম্বার হলো তোমার আহলে বায়তের মহব্বত, 3 নাম্বার হলো কোরআন শিক্ষা দিবে। কারণ এই 3টা শিক্ষা যার ভিতরে না থাকবে, আপনি দেখেন ছেলে মেয়ে মা বাবার প্রতি মহব্বত নাই, চাচা চাচির প্রতি মহব্বত নাই, জেঠা জেঠি, সংসারে কারো প্রতি আহলে বায়তের প্রতি কোনো মহব্বত, এগুলো উঠে গেছে। শিক্ষা দিতে হবে। সেই শিক্ষাটা সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুক্তবে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা একটা টুপি মহব্বত করে পড়তে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য যাদের নসিব ভালো তারা আজকে জান্নাতের বাগানে আসতে পারবে, ঠিক কিনা বলেন? যদি থাকে নসিবে, আরে আপনে আপনে আসিবে, যদি থাকে নসিবে, আরে আপনে আপনে আসিবে, জোর করে মন হরণ করো না, আশেকে শোনো না, এই
যে ভীষণ যন্ত্রণা, ঠিক কিনা বলেন? এ আমার কংগ্রেস এলাকার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, আমরা আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজা? খুশি। যাদের নসিব ভালো, তকদির ভালো গো, তারাই আমরা আজকের জান্নাতের বাগানের ভেতরে আসতে পেরেছি। বন্ধুরা রে আমার, ও কংগ্রেস এলাকার যুবক ভাইরা, আর একটা মুহূর্ত করে দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘুরা ফিরা না করে আজকের জান্নাতের বাগানে বসে যাও। এ যুবক, এমন হতে পারে আজকে তোমার জন্য আমার জন্য জনমের লাগিয়ে শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কি বলেন? কারণ আজকের এই জান্নাতের বাগানে আপনি আসছেন, এই জান্নাতের বাগানটা আগামী দিন সকালবেলা থাকবে না, কিন্তু আগামী দিন সকালবেলা চায়ের দোকান থাকবে, বুড়ের দোকান বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এ যুবক, তোমার মতো কত যুবক এই কংগ্রেস এলাকার কবরস্থানে আছে কি নাই? হুন্ডা অ্যাক্সিডেন্ট করে অথবা বিভিন্ন জায়গার মধ্যে যেদিন মালাকুল মউত আজরাইল সাল্লামের ঠিকানা আমাদের আপনার চলে আসবে বাড়ির মধ্যে, ওই দিন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, জওয়ান হোক, বুড়া হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ওই আজরাইল যখন সময় হয়ে যাবে কাউকে ছাড় দেবে না, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো বান্দারে, ও বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রায় মরণশীল, সবাই আমরা মরতে হবে, কথা বলেন ঠিক কি না? বন্ধুরা রে আমার, এই সামান্য সময়ের মধ্যে আপনারা যেখানে এখানে আসছেন, এই সামান্য সময়ের বিনিময় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাজাতের জরিয়া নসিব করে দিবে, কথা বলেন ঠিক কি না? যেখানে আসছেন এটার নাম কি? জান্নাতের বাগান। বেহেশত থেকে সবাই যাইতে পারে? যেখানে সামিয়ানা টাঙ্গাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়, ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, আপনি বলে দেন যেই জায়গার মধ্যে গো আমি আল্লাহর জিকির করা হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের নাম নেওয়া হয়, কোরআন তেলাওয়াত হয়েছে এতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? নবীর হাদিস থেকে আলোচনা হবে, ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। জান্নাতে সবাই ঢুকতে পারে না। এবার প্রশ্ন করতে পারেন, ও কংগ্রেস এলাকার যুবক, এবার প্রশ্ন করতে পারেন, হুজুর সকালবেলা গুনাহ করলাম, সকালবেলা জিনা করলাম, এখন জান্নাতি হইলাম কিভাবে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, যখন আপনি জান্নাতের বাগানের নিয়ত করবেন, কোত্থেকে? বাড়ির থেকে। এখানে যারা আসছেন শুধু এই মিয়াজি বাড়ির মানুষ নয়, এই গ্রামের অনেক মানুষ আছে, দূর থেকে অনেকে আসছে, কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, ও যুবক, অনেকে চিন্তা করেছেন মাহফিলে যাবেন, বাড়ির থেকে নিয়ত করছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। একদল নিয়ত করছে মাহফিলে যাইব, ওয়াজ শুনবো, গুনাহ মাফ করবে, দুরূদ শরীফ পড়বো, জিকির করব, ভাগ্য থাকলে, কিসমত থাকলে তাবারক খাইব, ঠিক কিনা বলেন? আর আরেকদল চিন্তা করছে যখন লাস্টে দিয়া ওই বাগদাদি হুজুর আইয়া যখন ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইবে, সব লাগা যায়, ঠিক কিনা বলেন? তাহলে তার নিয়ত আপনার নিয়ত বেশ কম আছে কি নাই? বাবারে, অনেক যুবক ভাইরা চিন্তা করছে যে আজকে আমার খালার বাড়ির পাশে মাহফিল, সেখানে বুট টুট পাওয়া যায়, ঠিক কিনা বলেন? খালতো বোনের লগে কটা বুট খায়াম, সিবা যাওয়া ঘুরিয়াম, এরকম আছে না? বন্ধুরা রে আমার, তাহলে বুঝা গেল সবার নিয়ত একরকম। যেই যেই নিয়ত করে বাইর থেকে বাড়িবেন আপনি, আল্লাহ ওইভাবে আপনাকে বরকত দিবে। অনেকে বলে আমি মাহফিল শুনে লাভ কি? মাহফিল তো মানুষ হেদায়েত হয় না, যে হেদায়েত হয় সেই হেদায়েত হয় কারণ যার প্রতি আল্লাহ সদয় হয় তাকেই তিনি দিনের বুঝ দান করেন। জোরে কন্যা বাবারে যুবক, আমি আসার পরে মাগরিবের নামাজের পরে দেখলাম কত যুবক ওই
দোকান পাড়ে ঘুরতেছে, রাস্তাঘাটের মধ্যে ঢুকতেছে। এর যুবক পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে শক্তি আছে, টাকা আছে, বন্ধুর অভাব নাই, বান্ধবীর অভাব নাই। কালকে যদি টাকা না থাকে, বন্ধু বান্ধব ঠিক না বলেন? এখানে একটা গোড়া ওড়ক না ফসা, দেখেন এটার গন্ধে আপনার বন্ধুর কাছে হইতো না, বান্ধবীও কাছে হইতো না, ঠিক কিনা বলেন? চেহারা নষ্ট হয়ে যাক, বন্ধু বান্ধব কেউ কাছে আসবে না। টাকা নাই, পয়সা নাই, বন্ধু বান্ধব চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলে যাই, দুনিয়ার পাগল না হয়ে মদিনাওয়ালার পাগল হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুখ, আরে সকলে হবে তোমার পর, ঠিক কিনা বলেন? রে মন আমার কেন বান্ধ দালান, রে মন আমার কেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন। এই যে একটু আগে আমি আসার সময় দালান ঘরে ঢুকে অজু বানাইলাম, সেই দালান ঘর কি থাকবে? আমি আপনি যদি মরে যাই, এই মুহূর্তে বাবা বলবে ছেলেরে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, স্ত্রী বলবে স্বামীকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। ছেলে মেয়ে দেখবেন যদি আপনি রাত্রে মারা যান, একটু খেয়াল করেন, রাত্রে যদি মারা যান বলবে আমাদের মসজিদের হুজুরকে খবর দাও, মাদ্রাসার ফুলাইন ডেরে আইনা কোরআন শরীফ পড়াও। লাশের কাছে ডরে পর্যন্ত সন্তান যাইতে চায় না, ঠিক কিনা বলেন? কিসের এত অহংকার? এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, আমাদের শরীরে শক্তি কি কম আছে? একটা ফানক সাহেব ছেড়ে দিলে থাকবেন না, তো কি রে এত শক্তি, ঠিক কিনা বলেন? আমরা সবাই দূরে, সবার আগে তো আমি দূর দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য যত বন্ধু বান্ধব যা কিছু আছে, যদি মরে যান কেউ আপনার কবরে যাবে না, আপনার কবর যাবে মদিনাওয়ালা। সেই মদিনাওয়ালার মাহফিলে, আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিলে, কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিলে আসার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কি নাই? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন। জীবনে তো বহুত গান গাইছেন, সোনামন্দির গান, মমতাজের গান, ঠিক কিনা বলেন? নির্বাচনের সময় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই ভক্ত। আজকে মদিনাওয়ালার গান কোন? যেই গান শুনলে কবরের কথা স্মরণ হয়, যেই গান শুনলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়, যেই গান শুনলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, ওটা জায়েজ। আর যেই গান শুনলে জিনার উৎপত্তি হয় মনের মধ্যে, সেটা না জায়েজ, ঠিক কিনা বলেন? একটু মোহাব্বতে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন, রে মন আমার কেন। আপনারা আমার সাথে একটু আওয়াজ দিবেন তো, ফ্যান্ডেল না ফুললে কিন্তু ওয়াজ শুরু করতাম। এর আগে আমরা ভূমিকার মধ্যে থাকতাম, খালি মানুষের নাম। কি করেন আপনারা? রে মন আমার কেন, আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি সবে রবে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুখ, ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুখ, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন। আরে দেহ তোমার চর মচর পচে গলে রবে, শিরের উপর শিরা গুলি চিহ্ন ভিন্ন হবে, ঠিক না বলেন? ঠিক। আরে বাবা, আমি যদি মরে যাই, আমি এই কাপড়টা পচার আগে আমার শরীরটা পচে যাবে, ঠিক কিনা বলেন? আরে দেহ তোমার চর মচর পচে গলে রবে, শিরার উপর শিরা গুলি চিহ্ন ভিন্ন হবে। আরে মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, ঠিক কিনা বলবেন?
আরে পরে রবে মাটি রয় উপর রে মন আমার কেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন সবাই মরতে হবে নি আসলে আমরা একটা নবীর মোহাম্মদে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইলাহা এটা জিকির হবে লা ইলাহা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ওই নবীকে পাইতে হইলে পাইতে হইলে কামেল ওলির কাছে যাও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে করুন আল্লাহ আল্লাহ দিলে মুখে লৌনারে আল্লাহর নাম পাগল মনরে আল্লাহ দিলে মুখে লৌনায় আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নামে যে এত মত নবীর নাম যে আল্লাহ এত মত খাইলে মদ পুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা আমার হাওয়া আল্লাহ জিকির হবে আল্লাহ 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 অসকহরণি পাগল ছিল জুব্বা দিলা তারি আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে আল্লাহ অঙ্গ পিয়া হাবিব পাগলে রে রাখছ কেন দুঙ্গরে মারহাবা আল্লাহ জিকির হবে আল্লাহ আল্লাহ অসহায়ের মতন কান্দি পাইতে তোমারি নবী অসহায়ের মতন কান্দি পাইতে তোমারি কোনদিন আমি যাব নবী রওজার কিনারে কোনদিন
আমি যাব নবী রওজার কিনারে পিয়া হাবিব পাগলে রে রাখছ কেন দূরে আল্লাহ 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 হযরত সাহেব পাগল হইয়া দাওয়া দিল তোমারি নবী হযরত সাহেবের পাগল হইয়া দাওয়া দিল তোমারি আল্লাহ মোর সন্তান জীবিত হইল তোমার কারণে মোর সন্তান জীবিত হইল তোমার কারণে পিয়া হাবিব পাগলে রে রাখছ কেন দূরে আল্লাহ 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 ও পিয়া ও হাবিব পাগলে রে রাখছ কেন দূরে আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন অনহরে ও মুর্শিদ আল্লাহ 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 তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মশলা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ আন্দার ঘরের আলো তুমি সাদরা আজার ধো অনরে ও মুর্শিদ আল্লাহ 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 তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মশলা আল্লাহ 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 তুই আমার জীবনের বাগদাদি তুই আমার জীবন মশলা আল্লাহ তোমার আমি ভালোবাসি মন্দ বলে পরশি মাশাআল্লাহ আল্লাহ তোমার জন্য সারতে পারি এই দুনিয়ার শো ও বরে যে ও মুর্শিদ ও মারহাবা আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আয় মুর্শিদ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুম আসে না নয়নে মারহাবা আমারে ভুলি বাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ
তোমাক আমি ভালোবাসি পাগলের মতন। মাশাআল্লাহ। যতই কাঁদব আমি জনমের মতন। মারহাবা। আল্লাহ। এলাকার মানুষ আল্লাহ, কঙ্গাইশের মানুষ যেই যাহি বলল, হাজীগঞ্জের মানুষ যেই যাহি বলল, সর্বনা প্রেম জীবনে আমারে বুনি বাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে, আমারে বুনি বাগ বাজান কেমনে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুমি কারলা কি সাহাযাই সরে গুঞ্জন যতন করে। মারহাবা। আইলানা আহিলানার মুর্শিদ, আহিলানা আহিলানার মুর্শিদ আমারি ঘরে। তুমি কারলা কি সাহাযাই সরে গুঞ্জন যতন করে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। সিহিরি তিসি খাইয়া কোথায় রইলা লুকাইয়া। মারহাবা। দেখা দাও না কথা কোনা আসি যে সাহিয়া। তুমি কারলা কি সাহাযাই সরে গুঞ্জন যতন করে। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করলাম কার? আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দারে। আচ্ছা আপনারা বলেন, যারা বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক হয়েছেন, আল্লাহর ওলিরা হয়েছেন, তারা তো ছোটকালে মুক্তব পড়ছে, ঠিক কিনা বলেন? প্রাইমারি স্কুলে পরে কি আপনারা ডাক্তার হয়েছেন না, ইঞ্জিনিয়ার হয়েছেন না? এখন 7টার আগে কিন্ডারগার্টেনে যাইতে হইব, 6টার আগে যেতে হইব, যাওয়ার পরে এখন বড় ডাক্তারই হয়ে যাবেন নাকি? আজ পর্যন্ত দেখছেন কোন ছেলে, যে ছেলেটা মাদ্রাসায় পরে হক্কানি আলেম হয়েছে, ওই ছেলেটা কোনোদিন তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে? কিন্তু যারাই বৃদ্ধাশ্রমে দিয়েছেন, যারা পৃথিবীর মধ্যে যে সন্তানকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন, তারাই হলো কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় উকিল, ব্যারিস্টার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সন্তানকে 3টা জিনিস শিক্ষা দিতে হবে। 1 নাম্বার হলো রাসূলের ভালোবাসা। যদি রাসূলের ভালোবাসা না থাকে, দুনিয়ার মধ্যে কিছুই হবে। কারণ হুব্বুর রাসূল মিনাল ঈমান। ঈদে মিলাদুন নবী আর মুহররম মাস আসলে মুনাফিক আর মুসলমান চিনা যায়, ঠিক কিনা বলেন? বাবা গভীর মনোযোগ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলো, দুনিয়ার মধ্যে আমার নবীরে পাঠাইছেন, বিভিন্ন আম্বিয়া কারাম এসেছেন, কিন্তু আমাদের ভাগ্য বড় ভালো, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ও বন্ধু, নবীর মুহাব্বত যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে বড় আলেম হইয়া, বড় ডাক্তার হইয়া, বড় বিজ্ঞানী হইয়া আমার নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে সব আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংসন হয়ে যাবে। এরে বাবা, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবে, আর ওই সময় তো সবাই পর হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, যিনি আপন হবে তিনি হলেন সোনার মদিনা, ঠিক কিনা বলেন? সেই নবীকে, নবীর শান আল্লাহ তো দিয়েছেন। তাশাহুদে নবীর নাম আছে কি নাই? সেখানে নবীকে যদি সালাম না দেন, নামাজ হবে না। নবীকে যদি আপনি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন, আজান হবে না, নামাজের
ফরজের আগে যদি সুন্নতে মুআক্কাদা না আদায় করেন, আপনার সুন্নতে এই নামাজের পরে আবার সুন্নতে মুআক্কাদা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তাইলে এইগুলা নবীর যেখানে আল্লাহ এবং সেখানে রসুল, যেখানে আজানে একামতে সব জায়গায় আমার দয়াল নবী আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আপনাদের খারাপ লাগতেছে? একটু মহব্বত বলে না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। চমৎকার ঘটনা ভাইরে, আরে হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা ভাইরে, আরে হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীজিকে চিনল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে। খয়রুত তাবিজার নাম আরে অস্কুরুনিয়াছে, নবীর প্রেমে দাদগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আল্লাহু আকবার বলেন। খয়রুত তাবিজার নাম অস্কুরুনিয়াছে, আরে নবীর প্রেমে দাদগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে উমান সালালাতে মাজার, উমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ। একটু মোহাম্মদ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে নামাজ। নবীর কাছে কবুতরে আরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এনেছেন কোন সাহাবী। আমার নবী কবুতরের ভাষা বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? আরে নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এনেছেন কোন সাহাবী। আরে কে এনেছো বাচ্চা তাহার, কে এনেছো বাচ্চা তাহার, তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, বাগদাদি হুজুরের আগমন, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকল বলি মারহাবা। হুজুর চলে আসছেন,
আমরা নবীর মোহাম্মদে গজলটাকে শেষ করতে চাই কি চাই না? একটু মোহাম্মদে বলেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে। চমৎকার ঘটনা ভাইরে, আরে হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনিল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না। সকলে বলি মারহাবা। তাইলে আমরা বাচ্চাদেরকে কটা শিক্ষা দেব? এক হলো নবীর মোহাব্বত, দুই হলো কি আহলে বায়াতের মোহাব্বত, আর 3 নাম্বার হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তাইলে কোরআন তেলাওয়াত যদি শিক্ষা দেন, মুক্তবের যে শিক্ষাটা সকালবেলা যদি পায়, তাহলে আপনার সন্তানকে যে শিক্ষাটা হুজুর দিবে, সকালবেলা দেখবেন মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা মাইক দিয়ে ডাক দেন লাগে, আপনাদের হোলাইন্ডে মুক্তব হারাই দেন। ঠিক নিয়ম কি আরে আপনাদের কি গরজ নেই? আপনারা ফজর নামাজ পড়েন, সকালবেলা বের হন, একটু হাঁটেন, জান্নাতি হাওয়া লাগান, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, সেখানে গেলে শিক্ষা দেওয়া হবে কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে জানাজার নামাজটা দোয়াটা পড়া লাগে, নামাজের ভিতরে বাহিরে 7 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, মোট কত ফরজ? 13 ফরজ। এগুলা কি আপনি স্কুলে শিক্ষা দেন আর মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? তাহলে সকালবেলা মুক্ত করে পড়াটার গুরুত্ব আসেনি? নামাজের মধ্যে ওয়াজিব কয়টি? 14টি। কয়টি? 14টি। এই ওয়াজিব গুলো যদি ছুটে যায়, সুসজদা দেওয়া লাগে, সুসজদা যদি না দেয় নামাজ হবে না। তাহলে এই যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, শুধু তাই নয়, অজুর ফরজ কয়টি? কথা বলেন। অজুর ফরজ কয়টি? 4টি। আর গোসলের ফরজ কয়টি? 3টি। একজনকে জিজ্ঞেস করলাম কি? কয় লুঙ্গি, গামছা, সাবান। কি বলে? ওই যে কান্দ করে লুঙ্গি লয়ে যায়, সাবানটা লয়ে যায়, গামছা লয়ে যায়, মনে করছে এটাই হেঁটে। কথা বলছেন নি? তাইলে আমরা কি করতে হবে? ওই শিক্ষাগুলি যদি মুক্তবের মধ্যে যায়, তাহলে শিক্ষা দিবে গোসলের ফরজ 3টি, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। সুবহানাল্লাহ। এই যে শিক্ষাগুলি আপনি কি এগুলাকে স্কুলে দিবে? তাহলে মাদ্রাসা পড়ানোর গুরুত্ব আসেনি? আপনারা আজকে মনে মনে ওয়াদা করেন, আমি হাত তুলে ওয়াদা করাবো না, যদি আপনারা না পালন করেন গুণ হইব। মনে মনে ওয়াদা করেন, আজকের থেকে আমার সন্তানকে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব যেই মুক্ত পড়ায় সেখানে ফাটাই দেব, কারণ সেখানের মধ্যে দিন শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? তাই সেখানে পড়তে পারলে মসজিদে এসে কি করতে পারবে? নামাজ পড়তে পারবে, ইবাদত বন্দেগী করে তারপরে জান্নাতে যেতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। কি হইছে? বিয়ে শাদী করছো নি বাবা? দেখছেন অবস্থা? বিয়ের কথা বলে খুশি, যত ভাগলো। ঠিক কিনা বলেন? পাগলা দিতা মিডা বোঝে না। আল্লাহ পাক যেন এরকম 2-1টা পাগল থাকার দরকার আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই পাগল, কেউ মদিনাওয়ালার, কেউ আল্লাহর ওলিদের পাগল, কেউ হচ্ছে টাকা পয়সার পাগল, কেউ হচ্ছে নারীর পাগল, কেউ হচ্ছে বাড়ির পাগল, আর আমরা সুন্নিরা হলাম মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই দোষ হলো আমরা নবীরে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আরে লোকে আমায় পাগল বলে, ঠিক নেই? ঠিক নেই? আরে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমারে পাগল করেছে আরবের ওই মদিনা, আমারে পাগল করেছে। তাহলে আমরা হচ্ছে মদিনাওয়ালার পাগল। কে আমাদেরকে মানুষ খারাপ
কি সমস্যা নাই, আমরা হচ্ছে মদিনাওয়ালার পাগল, ঠিক কিনা বলেন? এই বাগদাদি হুজুর হচ্ছে কার পাগল? মদিনাওয়ালার পাগল, গাজীপুরের পাগল, সেখানেও যায়, ঠিক কিনা হুজুর? আমার সাথে অনেকবার হুজুরের দরবারও আমি গেছি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দদের সাথে। মুআজ্জাজ মুহতারাম, আমাদের সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ইলমে হায়াতে কণ্ঠের মধ্যে বরকত দান করে, সুন্নিয়তের মাঠে যেন কাজ করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। হুজুরের কাছ থেকে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আপনাদের মনে যদি কারো কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন আজকে যা কিছু আলোচনা করলাম